যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, পাক ও পবিত্র, রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব, আমিনার লাল, মরুরদুলাল, কালী কমলি ওয়ালা মুস্তফা, আনিসুল গরিবিন, খাতিমান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, पैगंबर के हाजिर और नाजिर आका मुस्तफ़ा मुज्तबा मुर्तजा, जिनार नाम हदीस और कुराने, लौह कलामे, आसमान और जमीने, सारा विश्वेर मुमिन मुसलमानेर जबाने जबाने, जिनी पापीदेर उद्धारकर्ता, विश्वनेता, महानेता, आब्दुल मुत्तालिबेर श्रेष्ठ पोता, मा आमिनार नयनतारा, आब्दुल्लाहर प्यारा, जिनार राजीते राजी आल्लाह ताला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला, जिनी मक्कार ज्योति, मदिनार बाती, गुनाहगार उम्मतेर दुई कुलेर साथी, सेई नबी, नूरेर नबी, जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा, यासिन, मुजाम्मिल, मुदास्सिर, अव्वल आखिर, जाहिर बातिन पैगम्बर, जिनार नामे नाम इस्मे ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी, सेई नामटी हलो नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष धिक दरुद ओ सालामेर नजराना अर्पित बर्षित होक। पुरुषरा जोरे जोरे, महिलारा धीरे धीरे बोलुन आल्लाहुम्मा आमीन। बेरादारान इस्लाम, ए আজিমুসান প্রোগ্রাম মাগরিবের কিছুক্ষণ পরই হয়তো আরম্ভ হয়েছে, নাকি বলছেন? আমার কিন্তু একটু বুঝতে ভুল হয়েছে, ভাবলাম এসা পরই হয়তো আরম্ভ হইল। আমি আরাম সে বুঝলেন একটু বসে আছি। হযরত মাওলানা হাফিজ আরশাদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনি বলছেন যে হযরত হয়নি। তো বললাম তার মানে? বলছে যেতে হবে আপনাকে। বললাম তাহলে দেরি করে লাভ নাই। তা করতে আপনাদের যোগ্য বিজ্ঞ আলিমে দিন, ওয়ারিসে নবী, এ সন্তোষপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুশাররফ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি, তিনি গিয়ে, মানে আমার একটা অভ্যাস কি জানেন, আপনি যাই দেন আর না দেন, দুটো মুড়ি খাই। আমি দুটো মুড়ি খেয়ে খাচ্ছি, তো হযরত বলতে পারছেন না যে খেয়েন না আর খান। হযরত বলছেন, আমি বুঝে নিয়েছি আপনাদের মুয়াজ্জিন সাহেব আছে, হানিফ সাহেব, যার জন্ম নয়াগ্রাম, কিন্তু বর্তমানে তিনি সন্তোষপুরের বাসিন্দা, এবং আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুয়াজ্জিন নির্বাচন করেছিলেন, নাম তার হযরত বেলালে হাবশী, সেই মুয়াজ্জিনের অধিকার বা তিনাকে আপনারা নিয়োগ করেছেন। তিনি বসে আছেন, তো ভাবলাম ওনাদের যাওয়া আসা দেখে বুঝে নিলাম যে সময় মনে হয়ে গেছে, আর পাগড়ি টাগড়ি না পরে টুপি পরে আমি চলে এসেছি। বলে হযরত হুজুর, আমাদের এলাকার মানুষ কাজ কামের লোক, তো মানে আপনারা পাহাড় যান বোধ হয়, পাহাড়ের লোক আপনারা সব হাই র্যাঙ্কের ব্যক্তি আল্লাহর রহমতে, কারো ক্যাসার, কারো খাদান, কে হয়তো দেখাশোনার ম্যানেজার, এক একজন এক এক রকম। আর আজকে বিশেষ করে জনাব বাদল সাহেব, তিনার বোধহয় আম্মি জান ইন্তেকাল করেছেন, তিনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে এ আজিমুসান আমার আকা মুস্তাফার প্রোগ্রাম সাজিয়েছেন। বেরাদারান ইসলাম, একটা 40-আর প্রোগ্রাম, জলসার মতনই জশ্নে ঈদে মিলাদুন নবীর মতো প্রোগ্রাম করেছেন, কারণ তিনি উনারই দুয়ার জন্য করেছেন, যিনি হচ্ছেন তিনার গর্ভধাতা মা, যিনার গর্ভে 10 মাস 10 দিন ছিলেন আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, ওগো আমার উম্মাতি, তোমাদের মধ্যে যাদের উপরে হজ ফরজ তারা হজ করো। সাহাবা ইকরামদের মধ্যে একজন হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পারবে হজ করা ব্যক্তি হজ করবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যারা গরিব, হজ করতে আসার মতো টাকা পয়সা থাকবে না, তারা কি করবে হুজুর? আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, তাদের জন্য এই হজ করার সব
আমি নবী বলে দিলাম আল্লাহ পাক বাড়িতেই দান করে দিয়েছেন, বাড়িতে দিয়ে দিয়েছেন। সেটা কি বলল? সেটা হলো প্রত্যেকটি যুবকদের মা প্লাস বাপ। তারা যদি চাই স্টলে আড্ডা না করে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট না করে, সুন্নাতি লেবাসে ওযু করে মা জননীর সামনে বসে মায়ের নুরানি চেহারাখানা দর্শন করে, যতবার দেখবে ততটা কবুল ও হজের নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। একটু জোরে বলতে হবে, কারণ এখন গভীর হয়নি, খুব তাড়াতাড়ি আপনাদের দিকে লক্ষ্য রেখেই আমি সভা শেষ করব। তবে একবার সুবহানাল্লাহ যদি বলেন তো কটা নেকি পাবেন? একটু কথা বলতে হবে, আমি আলাদা বক্তা। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো কটা নেকি পাবেন? আপনাদের টনিক খ্যাপা বুঝে 10টা নাকি? এরকম প্রত্যেকটা প্রোগ্রামে এক একটা করে থাকে, বুঝলেন? ওই আসামে গেলাম তো ওইরকমই একটা দেখছি, ও খালি আনতাবড়ি হাতে হিলেই বেড়েছে। মাদ্রাসার জন্য কিছু আদায় করতে লাগলাম, তো বলছে আমার লাখেন 1 লাখ। আমি ভাবলাম ভালো দানি পেয়েছি একটা, 1 লাখ টাকা একাই দিবে। তো বললাম লেখেলেন 1 লাখ। তো বলছে হুজুর নেই লাখ। আমি বলি তার মানে? বুঝে 1 টাকাও দিবে না ও, প্রত্যেক জলসাতে 1 লাখ। তো কমই বললে 5 লাখও বলে। তো এইরকম লোক, এইরকম চ্যাংরা সব জায়গাতেই, কারণ এটা জান্নাতি বাগান। আর যারা পাগল হয়, খ্যাপা হয়, তারা যদি আল্লাহ পাপ করে তো আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন বেরাদারান ইসলাম। এর মানে আবার ভাবিয়েন না যে আল্লাহ আমাকে পাগল করলে ভালো হইতো বোধহয়। জি, একজন বলছে মৌলভী সাহেব ওয়া হইলে ভালো হতো। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে কমসে কম আল্লাহ আমার জ্ঞান, শক্তি, বুঝ সমস্ত দান করেছেন, এর শুকরিয়া আদায় করেন। বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মা জননী বললে যতবার মাকে দেখবা ততটা মকবুল হজের নেকি পাবা। সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামেরা আরজি করেছেন, তো নবী আমার বলছেন কি জানেন? ও মুসলমানেরা, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বললেন, একজন হাজী হজ করতেছে, কাবা শরীফে চুমা দেবে। হাজরে আসওয়াদ পাথরে যখন মানুষ হাত দেয় তখন তার কয়েকটা ব্যতীত সমস্ত গুনাহকে হাজরে আসওয়াদ চুষে নেয় গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটা হাজরে আসওয়াদে হাত দিতে পাবে না, নবী গো যে লোকটা সন্তোষপুরে বসে থাকবে, গরিব মানুষ আসতে পারবে না, আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন সেই ব্যক্তি যখন মা জননীর কদমে হাত দেবে, হাজরে আসওয়াদ পাথরের নাই, মা জননী তার জীবনের গুনাহকে চুষে নেবে। তাহলে মায়ের গুনাহ কে চুষবে? বললে তার স্বামী। স্বামীর গুনাহ কে চুষবে? বলল তার মা। তার মায়ের গুনাহ কে না তো স্বামী। এই করতে করতে আদম আলা নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম পর্যন্ত পৌঁছে যাবে, মা হাওয়া পর্যন্ত পৌঁছে যাবে। আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে মহব্বতে, মায়ের মহব্বতে বাদল সাহেব এত বড় প্রোগ্রাম সাজিয়েছেন। ও মুসলমান, মা যাদের বেঁচে আছে অনুরোধ করে বলবো মাকে শব্দ ব্যবহার করতে দিয়েন না, মা যাতে আঘাত না পায়। আপনার বিবি আঘাত পেতে পারে, বেটি আঘাত পেতে পারে গো, কিন্তু মা জননী যদি আঘাত পায় আপনার জিন্দেগি বেকার হয়ে যেতে পারে। কারণ মা জননী যদি সুখে শান্তিতে থাকে, ওই মা জননী আপনার জন্য দোয়া করবে, আর মায়ের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে মায়ের ছেলেও শান্তিতে থাকবে, ছেলের বিবিও শান্তিতে থাকবে,
ছেলের বেটিও শান্তিতে থাকবে, ছেলের ছেলেও শান্তিতে থাকবে, এমনকি ঘরের প্রত্যেকটি পরিবার শান্তিতে থাকবে। ওই হিসাব করে আপনাদেরকে আমাদের সকলকে চলতে হবে। তো যাই হোক, আজকে মায়ের মহব্বতে সভা করেছে, আর মাসটি চলছে আপনার রবিউল, সবাই বলেন রবিউল আউয়াল। এই মাসের কয় তারিখে নবী আগমন হয়েছিলেন? 12 তারিখ। কিবার এসেছিলেন? দেখেন এই বছর খোশনসিব যে এই বছরও কিন্তু সোমবারই ছিল, আর নবী এসেছিলেন 570 কিংবা 71 খ্রিস্টাব্দে। আচ্ছা, 570 কিংবা 71 যখন খ্রিস্টাব্দ এলো তখন ইংরেজি মাস ছিল নিশ্চয়, নাকি? তো ইংরেজি কোন মাসে নবী এসেছিলেন জানা আছে? কথা বলছেন না? এক জায়গায় বলছি যে ইংরেজি কোন মাসে নবী আসছেন, তখন উঠে দাঁড়িয়ে গেছে, বলছি হুজুর বলি বলেন। বলছে যদি জানতাম তো আপনাকে আনতাম। তো বললাম আজকে জানিয়ে দিচ্ছি, পরে যদি কোনো আলেম ওলামা জিজ্ঞাসা করে তো বলে দিবেন, আমি কিতাবের নামও আপনাকে বলে দিব কোন কিতাবে আছে। বলছে আমরাই যদি বলবো তো আপনাদেরকে লিবে কে? মেরে দিলে পেঁয়াজ। আপনারা জেনে রাখেন আমার রহমাতুল লিল আলামিন 570 কিংবা 71 খ্রিস্টাব্দে এসেছিলেন। মাস ছিল এপ্রিল। কোন মাস বললাম? জীবনে ভুলবেন না যদি একবার উচ্চারণ করেন। তো এই মাটি দেওয়া যেটা দোয়া কবরে পড়েন না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দোয়া বলি, কিন্তু কোরআনের আয়াত। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটাও আমরা মুসলমান অনেকে জানি না, বুঝলি? কবরস্থানে যাই বলবে এই মৌলভী সাহেব না একটু ডাক্তার দোয়াটা বলে দিবে। আমি এই জন্য এক জায়গায় বলি হালা মৌলভীকে কবরে ভোজ দাও। খানিক পরে প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি সানে হাজার রাজুল, তাহলে তখনও মৌলভী বলি দিবে, সব জায়গায় মৌলভী। আমি আপনাদেরকে জানাতে চাই, জালসা মিলাদ শুনতে গিয়ে আলেম ওলামারা কিছু বলা করালে একটু বেশি করে উচ্চারণ করবেন। ও মুসলমান, যেখানে যেটা দরকার হবে তখন আপনার জন্য আসান হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতেছিলাম, ও জননী, কথাটা মনে রাখেন। নবী এসেছেন, ইংরেজি মাস ছিল কি মাস? কি মাস? এপ্রিল। কয় তারিখ? 20 কিংবা 21 তারিখ। কোন কিতাবে বলছে 21 কিংবা 22 তারিখ, 20 কিংবা 22। আর সিরাতে মুস্তাফায় লিখছে 20 কিংবা 21 তারিখ। যে সিরাতে মুস্তাফার লেখক আল্লামা আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমা ও রিদওয়ান, বারের দিকে হিসাব করে দেখা গেল নবী এসেছিলেন সেই দিনের বাদ ছিল সোমবার। আরবি মাস হলো রবিউল আউয়াল, চাঁদের দিকে ছিল 12, বারের দিকে সোমবার। টাইমের দিকে একই শুভ সাদিক। একটা সুসংবাদ শুনলেন, নবী যেদিন দুনিয়াতে আসেন সেদিন পৃথিবীতে যত মহিলার বাচ্চা হয়েছিল গো, কোন মহিলার গর্ভে থেকে কন্যা জন্মেনি, পুত্র জন্মেছিল। বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, আমার হাবিবের বড় মুজিজা যে নবী যেই সময় জন্মগ্রহণ করলেন ওই দিন পৃথিবীতে যে কোনো মহিলার গর্ভের বাচ্চা জন্মেছিল, সেই দিন যত বাচ্চা জন্ম হয়েছিল গো, সমস্ত বাচ্চা পুত্র সন্তানই হয়েছিল। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে, তারা বলছে নবী আমাদের মতো। কিন্তু একটা কথা ঈমানি দৃষ্টিতে বলেন, নবী কি আমাদের মতো? কথা বলছেন না?
নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়। নবী নবীর মতো, আমরা আমাদের মতো। বেরাদারানে ইসলাম, কারণ আপনি আমি যেদিন দুনিয়াতে এসেছি, একবার বলেন আমরা কাপড় পরে এসেছি না নাঙ্গা এসেছি? নাঙ্গা। আর নবী কিছু পরে এসেছিলেন না নাঙ্গা? জানা আছে না? নাই কাপড় পরে। কোন কাপড় পরেছেন? সাদা রঙের কাপড়। কাপড়টা কিসের বলছে? রেশমের। জান্নাতি সাদা কাপড় আমার রহমাতুল লিল আলামিনের নাভি থেকে হাঁটুর নিচু পর্যন্ত ইজ্জতখানা নবীর ঢাকা ছিল। শরীয়তে এটাও এসেছে খাতনা সুদা, অর্থাৎ নবীর ইজ্জতের দিকে। দুনিয়ার এত বড় অবস্থা পয়দা হয়নি, ডাক্তার পয়দা হয়নি যে নবীর ইজ্জতের দিকে দৃষ্টি লাগাবে। তাই মহান রব্বুল আলামিন তিনার হাবিবের মুসলমানি আল্লাহ নিজেই দিয়ে পাঠিয়েছিলেন। এত বড় পয়গম্বর রহমাতুল লিল আলামিন জবানে একটা ভাষা বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। তিনটি ওয়ার্ড উচ্চারণ করেছিলেন, যার তর্জমা হলো রব্বি, আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও। প্রশ্ন বেরিয়ে এলো, কি দিব হাবিব? আল্লাহ পাকের কাছে নবী বললেন, রব্বি, আমার রব, আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও। বললে কি? উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতকে, আমার উম্মতকে। এই জায়গায় একটা জিনিস জেনে রাখেন, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রেমিক প্রেমিকা হবে তারা এই কথাটা বুঝবে, আর যারা নবীর প্রেমিকা হবে না তারা বুঝবে না। আপনার এই সন্তোষপুর গ্রামে একটা ফকির সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত লোকের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা করে সাহায্য চাইল। গ্রাম থেকে 1000 বা 2000 টাকা উঠলো। লোকটা টাকাটা বাড়ি নিয়ে গেল। এবারে বলেন, লোকটার টাকাটা নিয়ে ফেলে দিবে, পুড়িয়ে দিবে, মাটিতে দফন করে দিবে? পরিশ্রম করা টাকা। বা আপনি পাহাড়ে খেটে লোকের জায়গায় জায়গায় গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করে এনে টাকাটা ফেলে দিবেন না। প্রয়োজনে টাকাটা আপনার ছেলেকে দেবেন বা মেয়েকে দিবেন, নাতি নাতনিকে দিবেন, পতি পত্নীকে দেবেন। আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, আসার সময় পড়েছি রব্বি হাবলি উম্মতি, গারে হিরাতে পড়েছি রব্বি হাবলি উম্মতি, গারে সুরে পড়েছি রব্বি হাবলি উম্মতি, হিজরাতের সময় পড়েছি রব্বি হাবলি উম্মতি, মদিনা শরীফে পড়েছি রব্বি হাবলি উম্মতি, মক্কা শরীফে পড়েছি রব্বি হাবলি উম্মতি, জঙ্গে বদরে পড়েছি রব্বি হাবলি উম্মতি, জঙ্গে উহুদে পড়েছি রব্বি হাবলি উম্মতি। জোরে বলো। আপনারা শুনেছেন যে উহুদের যুদ্ধে নবীর দন্দন শহীদ হয়েছিল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখন কেমন আছেন? নবীর খুন জমিনে পড়তে দেওয়া হয়নি। নবী গো আপনি কেমন আছেন? আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, জিবরাইল তোমাকে কে পাঠিয়েছে? বলেন আল্লাহ। বললে, জিবরাইল তুমি আমার খোঁজ নিতে এসেছো, আল্লাহ আমার খোঁজ নিতে পাঠিয়েছেন। আমার হাবিব কেমন আছে একবার জেনে আসো। কিন্তু বলো জিবরাইল, আমি কেমন আছি জানার আগে একবার বলো আমার উম্মতেরা কেমন আছে। ও মুসলমানের আগো, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জঙ্গে উহুদে পড়েছি রব্বি হাবলি উম্মতি,
জঙ্গে মোতাতেও পড়েছি রব্বি হাবলি উম্মতি, প্রত্যেকটি জায়গায় পড়েছি রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে পর্দা নিয়ে তখনও পড়েছি রব্বি হাবলি উম্মতি। যদি নাই পড়েছি মাওলাই আলী আমাকে কাফন দেবার পরে মুখের কাছে কান লিয়ে গেছিল, আলীকে জিজ্ঞাসা করি আমার জবান থেকে কি বের হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেই দিন পড়েছেন, পড়ছেন, পড়বেন নবী গো আপনি এখনো রওজা শরীফে পড়ছেন। আমার নবী বলছেন এত পরিশ্রম করা উম্মত আমার, এত কষ্ট করা, আল্লাহর কাছে আমি তোমাদেরকে চেয়ে নিয়েছি। ওগো আমার উম্মত উম্মতি, এত পরিশ্রম করে আমি তোমাদেরকে চেয়ে নিয়েছি। আমার পরিশ্রম করা উম্মতদেরকে আমি নবী মুস্তাফা জাহান্নামে যেতে দেব না, ফুলসিরাতে পড়তে দেব না, হাউজে কাউসারের পানি থেকে দূরে থাকতে দেব না, মিজানের নেকির গুনহার পাল্লা ভারী হতে দেব না। আমি রহমাতুল লিল আলামিন, আমি আকা মুস্তাফা জান্নাতের খালিক আল্লাহ, মালিক আমি রাসূল আল্লাহ। এত পরিশ্রমের উম্মত আমার, এত দরদি উম্মত আমার, মায়ার উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগো আমার উম্মত উম্মতি, আমি যেভাবে তোমাদেরকে চলতে বলেছি সেইভাবে চলিও, যা খেতে বলেছি খেয়েও, যা বলতে বলেছি বলিও, যা করতে বলেছি করিও, আর যেগুলো থেকে দূরে থাকতে বলেছি দূরে থাকিও, যেগুলো থেকে নিষিদ্ধ করেছি মানা করেছি সেই থেকে দূরে থাকিও, সেগুলো খেয়েও না, সেগুলো বলিও না, সেগুলো করিও না। নবী আমি কথা দিলাম তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন ঠিক, কিন্তু বের হয়েছে কি বের হয় না বলছেন হয়তো, কিন্তু জেনে রাখেন একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি পাবেন। আপনি বলবেন আপনি পাবেন, যিনি বলবেন তিনি পাবেন। মুসলমানের আগে আমি আপনাদের সম্মুখে জশ্নে ঈদে মিলাদুন নবীর মাসে বাদল সাহেবের মায়ের ইসালে সবের উদ্দেশ্যে মেম্বারে রাসূলে এসে পড়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। তবে তার আগে একটু আমার আকা মুস্তাফার কথা আপনাকে শোনালাম বা শোনাবো, এটা মাথায় রাখেন। বাদল সাহেবের মা ইন্তেকাল করেছে, এমন একটা সময় ছিল আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ইন্তেকাল করেছিলেন। ওগো জননী, পারলে আপনাদের ধৈর্য থাকলে আমি খাতুনে জান্নাতের ইন্তেকালের কথা একটু আপনাদেরকে বলবো। আপনি বলবেন মাওলানা নবী মুস্তাফার মা যার নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবেন না? নবী আমার বলতেন আমার মা আমিনার মতো দুনিয়াতে একজনকে দেখেছিলাম যার নাম হলো ফাতেমা। বেরাদারান ইসলাম বলবো আপনাদেরকে, তবে তার আগে একবার মহব্বতের সহিত খুব জোরে জোরে দরুদ শরীফের নাজরানা পেশ করতে হবে। আর দরুদ শরীফ যখন পড়বেন তো মনে করবেন আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম, এটা আপনারা মাথায় রেখে পড়বেন। কাল বৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা পড়ে, মুমিন মুসলমান যখন দরুদ শরীফ পড়ে তখন তাদের পিছলা গুনাহগুলো খসে খসে পড়ে। বেরাদারান ইসলাম, সেই নিয়তে দরুদ শরীফ পড়বেন। মা বোনেরা ধীরে ধীরে, পুরুষরা পড়বেন জোরে জোরে, মা বোনদের আওয়াজ মা বোনেরাই বুঝবেন। বেরাদারান ইসলাম,
খুব মহব্বত নিয়ে পড়েন আমার আকা মুস্তফাকে হাজির নাজির জেনে, কারণ আমার রহমত লিল আলামিনকে আল্লাহ পাক অতুলনীয় নবী করে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক পূর্বে নবীকে সবকিছু জানিয়ে দিয়েছেন। কোরআন যার প্রমাণ দিয়েছে, ও আল্লামাকা মালাম তাকুন তালাম, হাবিব তুমি যা জানতা না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে দিয়েছি। আজকে সন্তোষপুর সরজমিনে মসজিদ সংলগ্নে কতজন পুরুষ এসেছেন, কতজন মহিলা এসেছেন, এর খবর রাজগ্রামের লোক দিতে পারে নাও পারে, আপনার মুরারের লোক দিতে পারে নাও পারে, দুনিয়ার লোক বলতে পারে নাও পারে, কিন্তু বলবে আপনার কাছ থেকে খবর পাওয়ার পর। আর আমার রহমত লিল আলামিন বলছেন, কতজন এসেছো, কতজন আসনি, কতজন কোন নিয়তে বসে আছো, তোমার উপরও যেমন দেখছি ভিতরও তেমন দেখছি। যদি আমি মদিনা শরীফে আরাম ফারমাচ্ছি, কিন্তু সন্তোষপুরে আমার সভাতে বসে থাকা মুমিন মুসলমানকে আমি একই রকম দেখছি। হাদিসে পাকে আছে, ইন্নী আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। বেরাদারান ইসলাম, কে জোরে পড়বেন তবুও নবী শুনবেন, কেউ পড়বেন না তবুও নবীর দিলের খবর শুনবেন। আর যাই হোক, নবীর প্রেমিক সেই নবী মুস্তফার মহব্বতের জোরে জোরে দরুদের নাজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদ সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। যখন একটু এইরকম করব তো ভেবে নিয়েন যে মৌলানা সুবহানাল্লাহ চাইছে, টাকা চায় না। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নূরি ঝরনা ঝরছে দেখো সন্তোষপুরের সরজমিনে। দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে, নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আমার নবী জ্ঞানী হযরতে হালিমা সাদিয়া কি বলেছে একটা ছন্দ, আমার নবী জ্ঞানী নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা কি বলেছেন একটা, আর আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রাহমা রিদওয়ান কি বলেছেন একটি। তিনটি ছন্দ পড়ব, তবে নবীর মহব্বত থাকলে একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা হালিমার দুর্বলুটে হয় নবী যখন সওয়ার, মা হালিমার দুর্বলুটে হয় নবী যখন সওয়ার, মা হালিমার দুর্বলুটে হয় নবী যখন সওয়ার। ইয়া তো শক্তি
या तो शक्ति पहले से ऊंट, या तो शक्ति पहले से ऊंट, 400 बार ऊपर नूरी झरना झरছে देखो ए जगत माझारे, नूरी झरना झरছে देखो ए जगत माझारे। दयार नाबी प्रेमेर छवि, दयार नाबी प्रेमेर छवि, एलेन मा आमिनार कोले, नूरी झरना झरছে देखो ए जगत माझारे। আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন আবু হুরায়রা? নবীর যত সাহাবায়ে রাসূল এক নম্বরে তার নাম সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা চিন্তা করেননি এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেননি এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আচ্ছা বলেন, এক পেয়ালা দুধ কজন পান করবেন? কজন করবেন? একজনেরও হবে না। আর আপনার আমার মৃত্যুর লোক হলে যদি বলে এটা 4-5 জনা পান করলেও, তো কি বলবেন যে তোমার দুধ তুমি হিলাও। হযরতে আবু হুরায়রা বলছেন, এক পেয়ালা দুধ দেখে নবী বললেন, মসজিদে নববীর ধারে ধারে আসহাবে সুফফাগণেরা আছে, তাদেরকে ডেকে আনো, দুধ পান করবে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, দুধ তো এক পেয়ালা, আমাকে দিলে তো আমি পান করে নিব। নবী আরো সাহাবাকে ডাকা করাচ্ছেন। আবু হুরায়রার অন্তরে কিন্তু এটা আলোচনা হচ্ছে, মুচর খাচ্ছে। সাহাবিয়া রাসূলকে ডেকে নিয়ে এলেন, 1-2 করে লাইন দিয়ে বসালেন। নবী বললেন, কত সাহাবা? বললে 70 জন। জোরে বলুন। নবী বললেন, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পান করাতে লাগো। ডান দিক থেকে পান করাতে লাগলো। হযরতে আবু হুরায়রা বললেন, 70টা সাহাবা পান করে নিল। আর 70টা সাহাবা পান করার পরে আমি গ্লাসের বার পিয়ালার দিকে দেখলাম, তো পিয়ালার দুধ পিয়ালাতে রইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তো নবী বলছেন, এবার তুমি পান করো। একবার পান করলাম, নবী দ্বিতীয়বারের জন্য আবার পান করো। দ্বিতীয়বার পান করলাম, রেখে দিলাম। নবী বলছেন আবার পান করো। তৃতীয়বার পান করলাম। চতুর্থবারের জন্য নবী বলছেন আরো পান করো। হাত জোর করে কৃতজ্ঞলে হস্তে মস্তককে নিচু করে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি আবি। নবী গো, হুজুর আমি আর পান করতে পারবো না, তলপেট থেকে গলা পর্যন্ত ভর্তি করে নিয়েছি নবী। যদি আমি মুখটা নিচু করি তো মুখ দিয়ে দুধ চলে আসবে। আমার রহমাতাল লিল আলামিন, গায়বের খবর দেনেওয়ালা পয়গম্বর, অন্তর্যামী নবী বললেন, আবু হুরায়রা, যখন আমি সাহাবাদেরকে ডাকা করালাম, তখন তোমার দিলে একটা কথা বারবার ঘুরছিল, দুধ তো এক পেয়ালা, আমি তো একাই কাঁপি, তাদেরকে ডেকে লাভ কি? ওগো নবী, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পদতলে আমার মা বাবা কোরবান হয়ে যাক। অন্তরে আলোচনা করেছি, তারও খবর আপনার কাছে। ওগো অন্তর্যামী নবী, এটাই আমি অন্তরে ভাবছিলাম। আমার রহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা, আজকে 70টা কেন? আমি রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলে দিলাম, 70,000 সাহাবা থাকলেও এক পেয়ালা দুধে আমি সবাইকে পেট ভরে পান করাতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এর নাম হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য আবু হুরায়রা বলেছেন কি, আবু হুরায়রা চিন্তা
চিন্তা করে এক পিয়ালা দুধ নিয়ে আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে নূর ঝরনা ঝরছে দেখো সন্তোষপুরের সর জমিনে দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার কোলে নূর ঝরনা নূর ঝরনা আমার আলা হযরত আজিমুল বরকত कंजुल करामात इश्क मोहब्बत इमाम अहमद रजा बोलते चाहছেন कि तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सुभान अल्लाह इस शेर के लक्ष्य कर कवि बोलছে তুমি দাতা তুমি মালিকি তুমি শাফায়াতের কান্ডারি सुभान अल्लाह सुभान अल्लाह তুমি দাতা তুমি মালিকি তুমি শাফায়াতের কান্ডারি তুমি দাতা তুমি মালিকি তুমি শাফায়াতের কান্ডারি তাই তো তাই তো তোমায় আল্লাহ তাআলা তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে सुभान अल्लाह আর জোরে सुभान अल्लाह তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে নূর ঝরনা ঝরছে দেখো সন্তোষপুরের জমিনে দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে নূর ঝরনা ঝরনা আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मोहम्मद मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदीन सल्लल्लाहु मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबजिरा भाईरा आमार मा बोनेरा আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে ঈদে মিলাদুন নবীর মাস বাদল ভাইয়ের মা বড় খুশনসিব মহিলা বাদল ভাইও খুশনসিব যে আজকে তিনার মায়ের জন্য দোয়া করার 40 ব্যবস্থা করেছেন তো রবিউল আব্বাল মাসে সুবহানাল্লাহ কাহরির দোয়া আমাদের কবুল না হলেও নবীর আগমনের মাসের ওসিলা দিয়ে দোয়া চাইবো তো কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তার মায়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম আসেন বলি আপনারা তো জুলুস করেছেন বেশিক্ষণ করতে পারেননি মানে বৃষ্টি চলে আসছিল নাকি বলছেন সবই একই দাসা সেদিন আমি মুকলিশপুরে ছিলাম তার আগের দিন রাত্রে বেলায় পানি তো ছিলাম আমি মণিগ্রাম অটারকুর প্যান্ডেল ছিল প্রোগ্রাম হয়েছিল প্রচন্ড লোক দিনে মুকলিশপুরে ছিলাম আর রাত্রে ছিলাম আপনার জঙ্গিপুরে খোঁজার পাড়া একা একটা লোক আজিম হোসেন বিশাল বড় প্রোগ্রাম করেছিলেন
বেরাদারান ইসলাম, নবীর প্রেমে আপনি আমি কি ঝাঁপ দেই? দুনিয়াতে এরকম মানুষ আছে যে একাই একাই নবীর মহাব্বতে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয়, বিন্দু পরিমাণ পিছিয়ে আসে না, এগিয়ে চলে যায়। যারা নবীর মহাব্বতে ঝাঁপ দেয়, কসম খোদার নবী তাদের বাড়িতে এসে, তাদের গ্রামে এসে স্বয়ং নিজে দোয়া করে যান। সুবহানাল্লাহ। সচ্চি হেকায়েত থেকে প্রমাণিত। বেরাদার, আমি আপনাদেরকে বলি,